আসসালামু আলাইকুম। আজকে আমি তেঁতুল আম আর লবণ নিয়ে আসছি। আজকে তেঁতুল আম আর লবণ দিয়ে মাখাইয়ে খাবো। আজকে কোনো লোক নাই এই জায়গা, আমি আমার নিজের মনের মতন করে মাখাইয়ে খাইতে পারবো। আসলে বেশি মানুষ থাকার কারণে মরিচ অন্যান্য মশলাপাতি বেশি দিয়ে দেখা যায় যে আমের স্বাদও থাকে না, তেঁতুলের স্বাদও থাকে না। আপনারা আমার সাথেই থাকেন। আমি এখন মোবাইল ধরতে পারবো না, এই কারণে আমি এই কাজগুলো আগে কমপ্লিট করি, এরপর আবার আমি মোবাইল ধরবো। হয়েছে ওই 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 ওইখানতেই ধর। সিরিয়ালবদ্ধভাবে তেঁতুল রাখা, জিভে জল এসে গেল। তেঁতুলগুলো তেমন ভালো না, নষ্ট বেশিরভাগই। ডেটও বড় হয়ে গেছে। তেঁতুলগুলো গাছে ছিল। আসলে সময় মতন যদি সব কিছু না করা হয় তো এই অবস্থাই হয়। করে নিয়েছিলাম। আসলে ভাবছিলাম যে একলা একলাই খাইতে পারবো, কিন্তু আমার ক্যামেরাম্যান আই পড়ছে, এখন আর একলা খাইতে পারবো না। আম দুইটা লইছিলাম আর দুইটা এই যে রয়েছে, এর ভিতর লোকাই পড়ছে। যাক, সমস্যা নাই। এইটাই আমাগো বাড়ি বরিশাল। কোনো কিছু করে এই সাইডে যাওয়ার কোনো কায়দা নেই, লোকজন আসবেই। আসলে একলা খাইতে মজা বেশি, দুইজন হইলে আবার একটু বদনাম হয় বেশি। ভালো হয়েছে না মন্দ হয়েছে, ভালো হয়েছে না মন্দ হয়েছে এইটা আবার কবে। এখন তো কওয়া লাগে একটু মরিচ লাগতো। এই যে হপায় ডাক্তারি শুরু করছে, ব্যাপার না। তারপরও এই জায়গা ন্যাচারাল খামো, প্রাকৃতিক, শুধু লবণ, আম আর তেঁতুল। দেশি জিনিস থাকলে ওই জায়গায় আসলে গ্যাঞ্জাম হয়ে যায় বেশি, স্বাদ থাকে না। স্বাদ থাকে মানুষের মুহে মুহে খালি, অরিজিনাল জিনিসে কোনো স্বাদ থাকে না। সবাই মিলে কাম করলে ওইটা ভালো কাম। আসলে দেখি একটু খাইয়া। বিসমিল্লাহ। অসাধারণ স্বাদ হয়েছে, বাপরে বাপ, এত মজা হবে বুঝি নেই। সব কিছুই ঠিক মতন হয়েছে। ধরবো উড়ানো হয়ে গেছে। আসলে প্রত্যেকটা ফলেরই একটা স্বাদ আছে, কিন্তু আমরা ফল ছাড়াও স্বাদ বানাইতে পারি। কেননা আলু কুচিয়ে মরিচ দিয়ে খাইয়ে কইলাম মজা হয়েছে সবাই মিলে, এইভাবে। আপনারা চাইলে এইভাবে মাখাই ট্রাই করতে পারেন। লবণ তো একটু দমের চুক্কা। খালি কি সুপার দুপুরে ভাত খাইতে পারি না পারি দর্শক আমি জানি না। আবার আমগুলো দাও দিয়ে কাটছি তো, এই কারণে টক আরও বেশি লাগে, কামড় দিতে পারতেছি না।
স্বাদের কোনো তুলনা হয় না, টকের তো কোনো কথাই নেই। টক হয়েছে জম্মের মতো। খালি জন্মের মতো বললে ভুল হবে, মানে আম তো টক টকই, সাথে তেঁতুলও দেওয়া হয়েছে। আসলে তেঁতুলগুলো আমাকে নিজেও গাছেরই, আমি ছাড়া আর কেউ গাছে উঠতে পারে না, এই কারণে কেউ পারতে পারে না এই বছর। আর এখন আমি হবে ভিডিও বানাই দেখা পারি, অল্প অল্প পারি। গাছে আছে এখনও পর্যাপ্ত, তেঁতুলগুলো নষ্ট হয়ে গেছে, আরও বৃষ্টির দিন আইছে তো ওই কারণে। আসলে চুক্কার লেগে আর খাইতে পারতেছি না, আমাকে দুইজনের কষ্ট হইতেছে। আর এইটা যদি আমি একলা খাইতাম এখন পারতাম না, এখন আমার বাড়ি চলে যাওয়া লাগতো। লইয়া এখন কামড়াইতে পারি না, গিলে গিলে খাই। তারপর খালি খাইতেই ভালো লাগে। কিন্তু পারি না, কিন্তু পারি না, কিন্তু খামো। সবই যাওয়া লাগবে না হলে। আসলে এখন আর কেউ খাবে না, আমার কাছে যে আসছিল সেও খাবে না। আর আমার কই খাইলেন খাইলেন, মজা হয়েছে। মজা হয়েছে। আমি বরিশালের পোলা, এটা ব্যাপার না আমার দ্বারে। এরম 2-4 গামলা আম্মাহা মরিচ ছাড়া এটা আমি খাইতে পারি। দাঁতে ধার উঠছে টকে। আর এটা লাড্ডুম বানিয়েছি সকালবেলা কন্টেন্ট বানানোর লেগে, অনেক পরিশ্রম করে, কিন্তু এখন ধরে না এটার ভিডিও আসতেছে আজকে বিকেলেই। 90 দশকের আমাদের খেলার একটা সঙ্গী, যারা এই যে লাটিমের সুতো ছিল ওই যে বান্ধা, তুই না সুতো তালাশ করলি সকাল হইতে। লাডিম ঘুরমো, আলহামদুলিল্লাহ অনেক ভালো খাইলাম, মজা খাইলাম। মজা খাইলাম। এখন যাবো মাসুমের দোকানে। এখন যাব দোকানে। দুইটা আম্মা খাইতে পারিনি, এই দুটো লই যাই, খাই পারি না। লাডিম দেখি ঘুরবে না ভাই, একটু ঘুরবে না। জোতা করছি ছোটো কালের মতো নুলটা, শৈশব শৈশব। তেঁতুল খাইয়ে শৈশবের কথা মনে উঠেছে, ব্রেন মনে হয় ছাড়িয়ে দিয়েছে টুকায়। আসলে যারা একলা আছেন তাদের জন্য এই ভিডিওটুক মাত্র। এই দেখেন, এই যে কাকরোল গাছ, এই যে কাকরোল হয়েছে, কিন্তু এই যে পুরুষ গাছ না থাকার কারণে এই মহিলা কাকরোলগুলা কোনো কাকরোলই হয় না, সবগুলো ঝরে পড়ে যায়। যারা এখন পর্যন্ত সিঙ্গেল আছেন, বিয়ে শাদী করেন নাই, তারা দ্রুত বিয়ে করে নেন।